মাগুরা শ্রীপুরে নাকুল সম্মিলনী ডিগ্রি কলেজে ৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক M.K. আজমের সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ খান ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুদ্দিন বিশ্বাস, M.B. বাকের, মোসাম্মদ শিউলি ইয়াসমিন, মামুন মিয়া, খান রবিউল ইসলাম রবি, জুয়েল খান ও রিমন মিয়া প্রমুখ। বক্তারা কলেজের ৩ দশকের অগ্রযাত্রা তুলে ধরে আসন্ন পুনর্মিলনী অনুষ্ঠানটি সুন্দর ও স্মরণীয়ভাবে সম্পন্ন করার আহ্বান জানান। কলেজটা ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছি। আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী উৎসাহ নিয়েছেন এবং সেটা ওনারা করবেন এবং সেই দিক নির্দেশনায় আমি আমার শ্রদ্ধেয় ভাইয়ের কাছ থেকে চাবো ইনশাআল্লাহ। আর সভাপতি বলেছেন আমাদের এই প্রতিষ্ঠানটিকে আমরা একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান রূপে আমরা গড়ে তুলতে চাই। আপনাদের অনেক প্রচেষ্টা থাকবে। আপনাদের ছাত্র ছাত্রীরা যারা বিদেশে আছে, যারা এখন নাই, গতকালে যদিও আমাদের সাবেক এমপি ক্যান্ডিডেট সাহেবের যাওয়া প্রকাশ করেছিল না, ওই জানা যায় আইন সচিবের জানা যায় বারানন্দে ঢাকা যশোরে গিয়েছিলেন বোধহয় আমাদের সাবেক মিনিস্টারের মৃত্যুবার্ষিকীতে। দেখেন আমাদের সৌভাগ্য, আমরা মনে করি আজকে শ্রীপুরে কিন্তু অনেক স্বনামধন্য অনেক ভালো ভালো মানুষ আছে এবং সেই কারণে আমরা এই বিষয়টা আবার যত মিটিং বসতে হয় আমরা করব। ছাত্রদের সাথে আমরা আছি, শিক্ষক মন্ডলী আছে, আমাদের পরিচালনা পরিষদের বিজ্ঞ সদস্যবৃন্দ, রাজনৈতিক বৃন্দ, আমাদের যিনি ক্যান্ডিডেট সাবেক এমপি মহোদয়, তিনি আপনাদের সামনে বলছে আপনাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ এবং আপনারা করবেন। এবং আমরা মনে করি এই আলোচনাটা কন্টিনিউ থাকুক। আমরা আবার বলবো, আবার আমাদের দেশে কি করতে হবে এটা সিদ্ধান্ত আমরা চূড়ান্ত হবে 1 দিন 2 দিন 3 দিন হোক, তারপরে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। আমি সবার মঙ্গল এবং সবার আমি শুনেছি ইতিমধ্যেই যে আপনারা 30 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান করতে চান। এই কলেজের বয়স 30 বছর হয়েছে, এটি তো আশ্চর্য। হ্যাঁ, দেখতে দেখতে 30 বছর, মানে যে শিশুটা সেদিন জন্ম নিল তার বয়স এখন 30, মানে 31 পা দিল। তার মানে দেখেন সময় কেমন জিনিস। সেই টাইম অ্যান্ড টাইড সরকার আমরা ছোটবেলায় পড়তাম ইংরেজিতে, এবং সে কবিতার ভাষায় সময় বহিয়া যায় গরিব ভাটুরে হাত বেলা নাই পায়। কবিতা তো আপনারা পড়েছেন এসব। মানে সময়টা এমনই, এ আসলে বোঝা যায় না কেমন করে যদি চলে যায়। প্রত্যেক দিনই যাচ্ছে। এই তো সেদিন হাসিনার পতন হলো, দেখতে দেখতে বছর পেরিয়ে 1.5 বছর পার হতে চললো প্রায়। তার মানে নতুন করে বাংলাদেশ আবার নতুন ভাবে বাঁচার তাগিদ অনুভব করছে। এরকম একটা পরিস্থিতিতে আপনারা যে অনুষ্ঠান করতে যাচ্ছেন, এখানে আমি মতামত ওরকম ভাবে দিয়ে ঠিক হবে কিনা জানি না, তবে আমার মনে হয় এই ঈদের পরে অনুষ্ঠান করলে সবচেয়ে ভালো হয়। কারণ তখন আপনারা এই অঞ্চলের যত গণ্যমান্য ব্যক্তি সবাই ঈদে বাড়ি আসে, বিশেষ করে রোজার ঈদে। কোরবানির ঈদে কিন্তু সবাই আবার আসে না, কিন্তু রোজার ঈদে সবাই কম বেশি আসে। তো তাদেরকেও আপনারা পাবেন। আর সব মানুষ 1 মাস রোজা থাকার পরে ঈদের আনন্দের সাথে তাদের বিভিন্ন অনুষ্ঠানাদি উপভোগ করতে চান, সেটা হলে আমার মনে হয় খুব ভালো। আর যখনই করেন আপনারা সিদ্ধান্ত নিলে, গভর্নিং বডি যদি সিদ্ধান্ত নেন 1 মাস পরেই করবেন, 15 দিন আমি আপনাদের পাশে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করছি। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net